শহীদ শরীফ উসমান হাদির জন্ম হয়ে গেল, যে হক বলতে বলতে জীবন দিয়ে দিল। কারণ ঔরসে যদি নবীর ইজ্জতের স্লোগান দিতে দিতে শাহাদাত বরণকারী কোন শাপলার শহীদের নাম যদি কারোর খানদানের ভেতরে লেগে গেল, এই দেশের মুক্তিযোদ্ধারা তারা পাকিস্তানি হানাদারদের অত্যাচার যেমন সহ্য করে নাই, জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে শাসন করেছে। কোন জালেমে দেশের দিকে তাকালে আবার যুদ্ধ হবে, জিহাদ হবে, কিন্তু এই মাটি কাউকে দেওয়া হবে না। পিতামাতার জন্য নিয়ামত, কারণ বাবা মা যখন কবরে শুয়ে থাকে এই নেক সন্তান গুলা তাদের জন্য মা বাবার জন্য সন্তান গুলা আল্লাহর কাছে দোয়া করতে থাকে। ওয়ালাদে সালেহের ভেতরে সবচেয়ে শ্রেষ্ঠ ওয়ালাদে সালেহ হলো ওই সন্তানের কাফেলা যারা ইলমে নববীর ধনে ধনী হয়ে যায়, উলামা, যাদেরকে আল্লাহ তাআলা ইলমের নিয়ামত দান করেন, আল্লাহ নির্বাচিত মুনতাখাবিন আহলুল ইলম আলেমে দ্বীন হিসেবে মহান রব্বুল আলামিন যাদের কবুল করেন, এই সন্তানগুলা পিতামাতার নিয়ামত সন্তান। শুধু মা বাবার নিয়ামত না, সমাজের নিয়ামত সন্তান, জাতির নিয়ামত সন্তান। এই সন্তানগুলার শাফাআত বড় প্রশস্ত হবে। নবীদের শাফাআত যেমন ময়দানে মাহশরে প্রশস্ত হবে, ময়দানে মাহশরে আলেমদের শাফাআত প্রশস্ত হবে। নবীরা যেমন তাদের উম্মতদেরকে শাফাআত করবে, উলামা তাদের মুত্তাবিঈনদেরকে শাফাআত করবে। না জানি আব্দুল্লাহ ইবনে মাসউদ কত মানুষকে শাফাআত করবে, না জানি আব্দুল্লাহ ইবনে আব্বাস কত মানুষকে শাফাআত করবে, না জানি আব্দুল্লাহ ইবনে উমর কত মানুষকে শাফাআত করবে, না জানি ওই সকল আলেম সাহাবী যাদের ইলমের উপরে অন্যান্য মানুষ জগতে কিয়ামত পর্যন্ত চলেছে, না জানি তারা কত আমলওয়ালাকে শাফাআত করবে, না জানি ইমামে আজম আবু হানিফা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা কত হানাফিকে শাফাআত করবে, না জানি ইমাম মালিক, ইমাম শাফিঈ, ইমাম আহমদ বিন হাম্বল, ইমাম বুখারী, ইমাম মুসলিম না জানি কত মানুষকে শাফাআত করবে, না জানি বাংলার বীর ওয়ালি যারা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহি না জানি কত মানুষকে শাফাআত করবে, হাফিজি হুজুর রহমাতুল্লাহ আলাইহি না জানি কত মানুষকে শাফাআত করবে, না জানি আফসার আলী রহমাতুল্লাহ আলাইহি কত মানুষকে শাফাআত করবে। এ সকল আকাবির উলামাদের সর্দার সন্তান যারা আলেমদের শাফাআতও হবে প্রশস্ত শাফাআত। ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাতি আল আম্বিয়া ওয়াল উলামা। নবীরা যেমন শাফাআত করবে, আলেমরাও শাফাআত করবে, মাশায়েখ হযরতগণ শাফাআত করবেন। যেমন শেখ জাফর সাহেব হুজুর দামাত বরকাতুহু, আব্দুল গফফার সাহেব হুজুর দামাত বরকাতুহু, যাদের কাছ থেকে মানুষ আমল শিখে, এদের জিজ্ঞাসা করলে এরা বলবে আমরা মুফতি জাফর আহমদ সাহেবের কাছ থেকে আমল শিখছি। জিজ্ঞাসা করলে বলবে আমরা হাকিম আক্তার সাহেবের কাছ থেকে আমল শিখছি, আমরা থানবী সিলসিলার জিকির করছি, আমরা অমুক বুজুর্গের শিখানো আমল করেছি।
না জানি কত আলেম কত মানুষকে শাফাআত করবে। সর্বনিম্ন একজন হাফিজুল কোরআন যাদের মাথায় পাগড়ি প্রদান করা হয়, এইরকম একজন হাফিজুল কোরআন যে আল্লাহর কোরআনকে সিনায় ধারণ করেছে, শরীয়তের উপরে আমল করেছে, এরকম একজন হাফিজুল কোরআন সর্বনিম্ন নবীজি বলেন এমন 10 জনকে শাফাআত করে আল্লাহর জান্নাতে প্রবেশ করাবে। কুল্লুহুম কাদ ওয়াজাবাত লাহুম নার, যে 10 জনার সকলের উপরে জাহান্নামের আগুন গুনার কারণে ওয়াজিব হয়ে গিয়েছিল, কিন্তু একটা আদর্শ হাফিজুল কোরআন সন্তান নসলে থাকার কারণে, এই সন্তানের কারণে মা বাবা সহ 10 জন দোজখী মানুষ শাফাআত পেয়ে আল্লাহর জান্নাতে যাবে। উলামা সন্তান। এ কারণে নিজের প্রতিটি দোয়ায় দোয়ায় বলতে হয়, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ওগো আল্লাহ, আপনি আমাকে আমার নাজাতের উপযুক্ত প্রশান্তিওয়ালা চোখের শীতলতা সন্তান দান করেন এবং আমাকে মুত্তাকির সর্দার বানান, আমার সন্তানকে মুত্তাকিদের সর্দার বানান। দোয়া করতে হয়। কারোর ঔরসে যদি এই 3 প্রকারের পাশাপাশি 8 প্রকারের সন্তানও পাওয়া যায়, শহীদ সন্তান। কারণ খানদানের ভেতরে একজন শহীদ শরীফ উসমান হাদির জন্ম হয়ে গেল, যে হক বলতে বলতে জীবন দিয়ে দিল। কারণ ঔরসে যদি নবীর ইজ্জতের স্লোগান দিতে দিতে শাহাদাত বরণকারী কোন শাপলার শহীদের নাম যদি কারোর খানদানের ভেতরে লেগে গেল, কারোর রক্তের ভেতরে যদি দ্বীনের জন্য ইসলামের জন্য জীবন দানকারী কোন সন্তানের জন্ম হয়ে গেল, যে সন্তানটা শহীদ সন্তান, এই শহীদ সন্তানগুলা ইয়াশফাউ ইয়াউমাল কিয়ামাহ, শহীদ যারা তারা মা বাবাকে শাফাআতকারী সন্তান। তার চেয়ে বড় কথা হলো, দুনিয়া হলো মানুষের থাকার জায়গা না, মানুষের মরার জায়গা। কিন্তু সবাই চায় যে আমি বাঁচতে চাই। দুনিয়াতে একটা দল আছে যারা বাচ্চা যায়, যারা মরে না। একদল মানুষ দুনিয়াতে মরে না। দুনিয়াতে নবীর মৃত্যু হয়, পুনরায় বর্জ্য খেয়ে নতুন হায়াত পায়। দুনিয়াতে সিদ্দিকের মৃত্যু হয়, বর্জ্য খেয়ে নতুন হায়াত পায়। আমি বলছি 5 জায়গায় হায়াত, বর্জ্য খেয়ে নতুন হায়াত পায়। দুনিয়ায় আবেদের মৃত্যু হয়, আবেদ দুনিয়াতে মইরা বর্জ্য খেয়ে যায় আর নতুন হায়াত পায়, বর্জ্যের হায়াত। দুনিয়াতে দানবীরের মৃত্যু হয়, বর্জ্য খেয়ে যায় নতুন হায়াত পায়। দুনিয়াতে হাজির মৃত্যু হয়, বর্জ্য খেয়ে যায় নতুন হায়াত পায়। দুনিয়াতে গাজীর মৃত্যু হয়, বর্জ্য খেয়ে যায় নতুন হায়াত পায়। কিন্তু এই দুনিয়ায় আগমনকারী একমাত্র কাফেলা যাদের মরণ হয় না, যাদেরকে মৃত বলতে মানা, যাদেরকে মৃত মনে করা মানা, আল্লাহ যাদেরকে মৃত বলতেও মানা করেছেন, আল্লাহ যাদেরকে মৃত মনে করতেও মানা করেছেন। মৃত বলাও যাবে না, তাদের মরা বলাও যাবে না, তাদের মরণ নাই, তারা জিন্দা। তাদের এই জিন্দা হায়াতের গ্যারান্টার কে? জোরে আওয়াজ করে বলেন। শাহাদাত উঙ্গুলি উপরে উঠায় বলেন, কে? জোরে আওয়াজ করে বলেন। তাদের এই
আল্লাহ, আল্লাহ পাক বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولا تحسبن الذين قتلوا في سبيل الله ولا تحسبن الذين قتلوا في سبيل الله أمواتا بل أحياء عند ربهم يرزقون আল্লাহ পাক বলেন যারা শহীদ তাদের তোমরা মৃত বলতে পারবা না, বলবা না। যারা শহীদ তাদের তোমরা মৃত মনেও করবা না। তারা জিন্দা এটা তোমরা অনুভব করো না, আসলে তারা জিন্দা। দেখা যায় কাল মাইয়িত মরণ তাদের হয়েছে, কিন্তু তাদের জিন্দা তারা। তাদের রূপটা মাইয়িতের রূপ, আসলে তারা জিন্দা। জিন্দার জন্য রিজিক লাগে। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা তাদের রিজিক খাওয়ায় বরকতে। এই কাফেলাকে রিজিক দানকারী কে? জোরে আওয়াজ করে বলেন শুহাদা। এখানে সব নবীরা শাহাদাত কামনা করতেন। বাবা আদম থেকে শুরু করে আমার নবী পর্যন্ত সকল নবীরা শাহাদাত কামনা করেছে। এদের ভেতরে কিছু কিছু পয়গম্বর 100 বার শাহাদাত নসিব হয়েছে। যেমন জাদ্দিস আলাইহিস সালাতু ওয়াস সালাম বারবার শহীদ হয়েছে, আর বারবার আল্লাহ পাক তাকে পুনরায় শক্তি দান করেছে। শহীদরা জিন্দা, তাই নবীদের শাহাদাতের খাহেশ। আমাদের নবীজি দোয়া করতেন আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, আপনি আমাকে শহীদি মরণ দান করেন। নবীজির এই দোয়া আল্লাহ পাক কবুল করেছেন। এ কারণে জয়নবে যে আল্লাহর রাসূলের গোশতের সাথে বিষ মিশায় ইহুদি মহিলা খাওয়াইছিল, মৃত্যুর সময় বিষের আসর নবীজির চেহারায় জাহির হয়েছে। বলা হয় নবীজিও হুকমান শহীদ। আবু বকর নিসবতে ইত্তিহাদি হাইয়ান ওয়া মাইয়িতান আশবা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত আবু বকর মৃত্যুর সময় সাপের বিষের যন্ত্রণা ওনার কপালে সাপ উঠেছে। হুকমান শহীদ, শাহাদাতের মাকাম আল্লাহ তাআলা ওনাদেরকে দান করেছে। আর হযরত ওমর রে তো শাহাদাত দান করেছে, যুক্ত করে মদিনায় মরণ চাইতেন, মদিনায় মরণ দান করেছে। আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলি ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। হযরত ওমরের দোয়া ছিল, আল্লাহ শহীদি মরণ চাই এবং আমি মদিনায় মরণ চাই। শহীদি মরণ দিবা, আবার মদিনায় মরণ দিবা। হাতে শহীদ যেই কাফেলাটা আছে তারা জিন্দা, তাদের মৃত দুনিয়ার উপরেও তাদেরকে মরা বলা নিষেধ, মৃত মনে করা নিষেধ, কারণ শহীদরা জিন্দা। এ কারণে শাহাদাতের মওত হলো আফজল মওত। শহীদ মাইয়িত হলো দুনিয়ার মাটির উপরে সবচেয়ে আফজল মাইয়িত। এ কারণে নিজেরাও সব সময় দোয়া করতে হবে, আল্লাহ আপনি আমাকে শাহাদাতের মরণ দান করেন। কারণ শহীদরা তো বিনা হিসাব একা জান্নাতে যাবে না, শাফাআত করে দরবার শুনলে আল্লাহ জান্নাতে চলে যাবে। আল্লাহর রাসূল যুদ্ধ থেকে আসছেন, এক বৃদ্ধা দাঁড়িয়ে আছে। আল্লাহর রাসূল জানতেন তার সন্তান শহীদ। কাছে গিয়ে আল্লাহর রাসূল বললেন, মা আপনার একটা ছেলে যুদ্ধের ময়দানে রেখে এসেছি। মহিলা বলে, ও আল্লাহর নবী কি হিসাবে রেখে এসেছেন? শহীদ হিসাবে রেখে আসছেন নাকি এমনি মরছেন? আপনার মুখে শুনতে চাই। কেন শুনতে চাও এভাবে মেনশন করে? যদি এমনি মইরা থাকে তাহলে তো আমার দুঃখ আছে, কিন্তু যদি আমার সন্তান শহীদ হয়ে থাকে তাহলে আমার দুঃখ নাই, আমি কাঁদবো না।
যে আমি চোখের পানি মুছে ফেলবো, আমি হাসবো, কারণ আমি জানি আমার শহীদ সন্তান আমাকে আল্লাহর জান্নাতে লয়ে যাবে। কিন্তু এমন একটা সময় আমাদের উপর দিয়ে অতিক্রম করেছে, যে সময়ে শহীদ হয়েছে এটাও বলা যেত না। তাহলে উসমান হাবিব জানাজা খালি নাকি? শাপলার প্রতিটি শহীদের জানাজায় ঢাকা শহর অচল হয়ে যেত, কিন্তু শহীদ এটা বলার কায়দা ছিল না। যার সন্তান শহীদ সে বলতে পারত না আমার ছেলে শহীদ। যে মায়ের সন্তান হারাইছে সেও বলতে পারত না আমার সন্তান শাপলায় শহীদ, বলতে পারত না। কিন্তু শহীদ তো অনেক দামি। এ কারণে দোয়া করতে হবে, আমাকে শহীদ করে, আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল তারা অতি প্রিয়, শামিল করে নিও। মরণ তো একদিন আসিবেই জানি, মিনতি তোমার কাছে সেই মরণ আমায় দিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও। যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খোবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। বাংলায় যদি পারেন বাংলায় বলবেন, আর যদি আরবিতে পারেন বারবার বলবেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক। ওগো আল্লাহ, তোমার কাছে শহীদি মরণ চাই, শহীদি মরণ চাই। শহীদি মরণ কামনা করার নবীজির সুন্নাত। নবীজি তো দোয়া করতেন, ওগো আল্লাহ আমাকে বারবার তুমি শহীদ হওয়ার সুযোগ দান করো। কতই না মজা হইতো যে একবার শহীদ হয়েছি, আবার আমারে জিন্দা করা হয়েছে। সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল সুম্মা উহিয়া সুম্মা উকতাল। বারবার যদি শাহাদাতের মৃত্যুর শাহাদাত সাধন করা যেত, কত হই না সুন্দর হইত। কারণ একমাত্র মাইয়িত শুহাদা, তাদেরকে মৃত্যুর আগে শারাবান তাহুরা পান করানো হয়। তারা যখন দুনিয়া থেকে বিদায় সফর করে তো তাদেরকে শারাবান তাহুরা পান করা হয়। আমাদের আকাবিরদের মধ্যে এক বুজুর্গ ছিলেন, যিনি শামিলির যুদ্ধে শহীদদের কাতারে আহত অবস্থায় পড়েছিলেন। তো শারাবান তাহুরা ওনার ঠোঁটের উপরে পড়ে গেছে। সারা জনমনি ওইটা চাটতে 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 নিজের মুখ উঠে গেছিল।
কারণ শহীদদেরকে যখন সারাবান তাহুরা পান করাইতেছে, ভুলে উনার মুখের সাথেও সারাবান তাহুরার পিয়ালা ছোঁয়া লাগিয়ে গেছিল। এ কারণে মরণ তো হবেই, সবার মরণ হবে। দুনিয়াটা মরারই জায়গা। এখানে মানুষ মরে, কেউ জন্মের পরে কান্না করে মরে, কেউ নামাজ করে মরে, কেউ রোজা রেখে মরে, কেউ হজ করে মরে, কেউ জিহাদ করে মরে, কেউ শহীদ হয়ে মরে, কেউ ঘরে পড়ে মরে, কেউ বিছানায় মরে, কেউ কোরআন তেলাওয়াত করতে করতে মরে, কেউ তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায় মরে। যত মরা মানুষ দুনিয়ার মাটির উপরে আছে, এর মধ্যে একদল মানুষ হলো আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়, তারা হলো সুহাদা। এ কারণে সব সময় তলব রাখবো আল্লাহর কাছে, আল্লাহ শহীদি মরণ চাই। এইটা কিয়ামত পর্যন্ত মুসলমানের দোয়া। কারণ জঙ্গ জিহাদ এটা কোনো সন্ত্রাসবাদের নাম নয়, মনে রাখতে হবে। ঠিক না? ঠিক করে বলেন। জঙ্গ জিহাদ এটা সন্ত্রাসবাদের নাম নয়। সন্ত্রাসবাদ হলো তারা যারা সত্য বললে মাথায় গুলি করে, সন্ত্রাসবাদ হলো তারা যারা শান্ত সমাজের ভেতরে অশান্তির আগুন জ্বালায়, সন্ত্রাসবাদ হলো তারা যারা অধিকার আদায়ে বাধা হয়, সন্ত্রাসবাদ হলো তারা যারা হক্কানিয়তকে গলা টিপে হত্যা করতে চায়, ওরা হলো সন্ত্রাসবাদ। আল্লাহর নবী বলেছেন, আল জিহাদু মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। এখানে আমাদের এই যুগের মাশায়েখরা এটাও বলে বাইআত করার সময়, আল্লাহ জিহাদ ফরজ হলে জিহাদও করব। বলে না? বলে না? জিহাদ ফরজ হলে জিহাদ করব। তারপরে হলো বাতিলের মোকাবেলায় তো জিহাদ করতেই হবে। এই হিন্দুস্তান যদি মুসলমানদেরকে ধ্বংস করে দিতে চায়, মুসলমানদেরকে বিদায় করে দিতে চায়, দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে যদি এই হিন্দুস্তান ভারত তারা যদি এই মুসলমানের মাটিকে খুন আর হত্যাকাণ্ডের রাত আসর বানাইতে চায়, এইটাকে যদি তারা হিন্দুত্ববাদ প্রতিষ্ঠার ভূমিতে পরিণত করতে চায়, অথবা এইটাকে যদি আমেরিকা আর ইন্ডিয়া সকল অপশক্তি মিলে এটাকে কোনো দাবার কোড বানাতে চায়, এই দেশের মুক্তিযোদ্ধারা তারা পাকিস্তানি হানাদারদের অত্যাচার যেমন সহ্য করে নাই, জীবন দিয়েছে, যুদ্ধ করেছে, মুক্তিযুদ্ধের মাধ্যমে এদেশকে শাসন করেছে, কোন জালেমে দেশের দিকে তাকালে আবার যুদ্ধ হবে, জিহাদ হবে, কিন্তু এই মাটি কাউকে দেওয়া হবে না। মুসলমানের জিহাদ ফি সাবিলিল্লাহ এই আমল, এটা একটা ফরিজা আমল। ঠিক কিনা? জোরে আওয়াজ করে বলেন। আমরা মাইকের সামনে বসে বারবার বলি, হ্যাঁ আমার দেশে যদি জিহাদের আযান আমার আকাবিররা দেয়, যে এই দেশে দারুল হারব ঘোষণা করা হলো, জিহাদ ফরজ হয়ে গেছে, যদি আমাদের আকাবিররা ঘোষণা দিয়ে দেয়, এই দেশের কোন মুসলমান ঘরে বসে থাকবে না। কারণ জিহাদ মাযিন ইলা ইয়াউমিল কিয়ামা। জিহাদের ময়দানে কেউ যদি শহীদ হয়ে যায়, সে আফজাল মাইয়িত। এ কারণে শহীদরা মরার পরেও যুদ্ধ করে। শহীদরা কবরে যায় কথা কয়, শহীদদের কাফন কথা কয়। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি খুতবাতে জুমার ভেতরে আলোচনা করেছেন, আফজাল মাইয়িত শুহাদা এরা মরার পরেও যুদ্ধ করে। উদাহরণ হিসেবে উনি পেশ করেছেন শাহ ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দুশমনরা গর্দান কেটে ফেলে দিয়েছে, আর উনি ওই বুজুর্গ যিনি কসম করেছে, ওয়াল্লাহি লা আকতুলান্নাক, তুই আমার নবীর কাজ দিছস, তোর গলা কাটবো।
আল্লাহর প্রিয় বান্দার কসম তো পুরা করার জিম্মাদার আল্লাহ। ইসমাইল শহীদ রহমতুল্লাহ আলাইহি দুশমন তার মাথা কেটে ফেলেছে, কিন্তু ওনার দেহ জমিনে পড়ে নাই। মাথা সারা তরবারি নিয়ে দুশমনকে ধাওয়া করেছে, মাথা পড়ে রয়েছে নিচে, কিন্তু শহীদের জিন্দা দেহ মাথা ছাড়া দৌড়াইতেছে, দুশমনকে মেরেছে। তারপরে উনি জমিনে গড়ায় পড়েছে। যুদ্ধের ময়দানে বালাকোটে ওনার মস্তক পাওয়া গেছে এক জায়গায়, আর দেহ পাওয়া গেছে আর এক জায়গায়। কারণ ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা। হাকিম মুহাম্মদ থানভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি শাহাদাত বরণ করেছিলেন। হাফেজ জামিন শহীদ রহমতুল্লাহ আলাইহি ওনার কবরের পারে যায় একবার কোরআন মাজিদ তেলাওয়াত করতেছে। হযরত থানভী বলেন, হাফেজ জামিন শহীদ কবর থেকে চিৎকার করে উঠেছে, কে রে আমার কবরের পারে দাঁড়ায় কোরআন পড়া চুপ কর, যাও কিসি মুর্দার পর যাকে তিলাওয়াত করো, যাও কোন মুর্দারের কবরে গিয়ে তিলাওয়াত করো, আমি জিন্দা। কবর থেকে চিৎকার করে বলা শুরু করেছে, मैं शहीद हूँ, मैं जिंदा हूँ, मैं हाफिजुल कुरान हूँ, तिलावत कर रहा हूँ, जाओ किसी मुर्दार पर जाके तिलावत करो। अल्लाहु अकबर। আমি শহীদ, আমি হাফিজ, আমি হাফিজুল কুরআন, আমি শহীদ, আমি জিন্দা, আমি মরা না, আমি জিন্দা। আল্লাহু আকবার। আমি এখনো কবরে কোরআন পড়তাছি। ভাইরে, তোর তেলাওয়াতের কারণে আমার কোরআন পড়ার ভেতরে সমস্যা হইতাছে, যা তুই কোন মুর্দারের কবরে গিয়ে তিলাওয়াত কর, কারণ শহীদ মরা না, শহীদ জিন্দা। শেখুল হিন্দ রহমতুল্লাহ আলাইহি মৃত্যুর পূর্ব মুহূর্তে ওনার জন্য যখন উস্তাদের পাশে কবরের জায়গা রেডি করা হলো, মরণের আগ দিয়া ওনার দিলের তাসাল্লি আর সুকুন আর ইতমিনানের জন্য ওনার পাশে এসে বলা হয়, হযরত চিন্তা করেন না, আপনার কবরটা তো কাসেম নানতবী হুজ্জাতুল ইসলামের কবরের পাশে আমরা প্রস্তুত করেছি। এই কথা শোনার সাথে সাথে শাইখুল হিন্দ হাউমাউ করে কান্না শুরু করেছে, চিৎকার করে কান্না শুরু করেছে। সবাই ভয় পেয়ে গেছে আর বলতেছে, কি গো শাইখুল হিন্দ লার পেয়ারা, আপনি কি হুজ্জাতুল ইসলামের পাশে কবরের জায়গা পায় কি আপনি নারাজ নাকি? আপনি কান্দেন কেন? কোন জিনিস আপনাকে কাঁদায়? আপনি কি খুশি না? শেখুল হিন্দ বলে, অবশ্যই আমার উস্তাদের কদমের কাছে জায়গা পায় আমি ওইরকম খুশি, আবু বকর যেমন নবীর পায়ে দিচ্ছে জায়গা পায় খুশি, আমিও আমার উস্তাদের পাশে কবরের জায়গা পায় খুশি। কিন্তু আমার তো কামনা বাসনা ভিন্ন আর একটা ছিল। আমার কামনা বাসনা ছিল, ঘরের ভেতরে যদি আমার মৃত্যু না হইতো, আমি ইংরেজদের বিরুদ্ধে জিহাদ করলাম, আমার মৃত্যুটা যদি সাবিলিল্লাহ হইতো, আমার একটা এমন মরণ যদি হইতো যা দুশমনের তরবারির নিচে আমার মৃত্যু হয়েছে, আর দুশমন গুলা যদি এমন হিংস্র দুশমন হইতো যে আমার গোশতকে কাইটা হযরত হুসাইনের লাশের মতো মাটির সাথে আমারে মিশাইয়া দিছে, যে আমার জানাজা পড়ার মতো দেহের কোনো অবশিষ্ট অংশ খুঁজে পাওয়া যাচ্ছে না, অর্থাৎ এমন একটা শাহাদাত যদি আমার হতো, দুশমনরা রাগ আর গুসায় আমার দেহের গোশতকে কিমা বানায় যদি মাটির ভেতরে মিশায় রাখতো, আর
যদি জানাজার জন্য আমাকে খুঁজে না পাওয়া যেত, নির্ধারিত কবর করে আমার কবর দেওয়ার মতো কবরও যদি না হতো, ওই রকম একটা শাহাদাতের মরণ আমার হইনি, ওইটা ছিল আমার জিন্দগির শ্রেষ্ঠ মরণ। কারণ ওই রকম শাহাদাতের মরণ হইলে শহীদরা যখন রক্ত মাখা অবস্থায় আল্লাহর আদালতে দাঁড়াবে, শহীদরা তো কবর থেকে উঠে আল্লাহর আদালতে দাঁড়াবে কাফন লইয়া, আর আমি আল্লাহর আদালতে দাঁড়াইতাম, আমার গোশতগুলা চতুর্দিক থেকে দৌড়ায় আইসা জমা হইত, দুশ্মনদের খুলে ফেলা জামাটাও দৌড়ায় আইসা আমার গায়ের সাথে লাগতো। আমার এই লাগার দৃশ্য দেখা মহান রব্বুল আলামিন বলতো, এটা কে? আর ময়দানে মাস্টার যদি তখন বলতো, এটা শহীদ মাহমুদুল হাসান দেওবন্দি। এরকম একটা শাহাদাতের পরিচয় লয়ে যদি হামজার মতো দাঁড়াইতে পারতাম, তাহলে এই মরণ হইতো আমার আসল মরণ। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খুদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমির হামজা, যেই মিছিলের নেতা আমির হামজা, খুবাইব খাবাব খোদার ছিল যারা অতি প্রিয়, শামিল করে নিও। শুধুই মাত্র এই কামনা নবীদের ছিল, সাহাবীর ছিল তা না, আমরা আমাদের পূর্বপুরুষদেরকেও দেখেছি জালিমের বুলেট বরাবর বৃদ্ধ বয়সে হুইল চেয়ারে মিছিলের আগে আগে চলতে দেখেছি। মুজাহিদে মিল্লাত নূর হোসেন আসমিকে সামনে চলতে দেখেছি। শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফিকে হুইল চেয়ারে বসে মিছিলের অগ্রে অগ্রে লাঠি উঁচা করে চলতে দেখেছি। আল্লামা জুনায়েদ বাগনগরীকে যখন পায়ে হাঁটতে পারত না, কিন্তু বিপ্লবী মিছিলের সামনে হুইল চেয়ারে পয়সা কামনা করত। নবীর ইজ্জতের কথা বলতে যে কোন জালেমের গুলি আমার বুকেও লাইগা যায়, আর আমার এই জীবনটাও যদি নবীর ইজ্জতের জন্য বিলীন করা যায়, অথবা ইসলাম কায়েমের জন্য, দিনের জন্য যদি আমার গায়ের শেষ বিন্দু রক্তটুকুনো আল্লাহর দরবারে হাদিয়া দেওয়া যায়, তাহলে আমি হব এই জমিনের শ্রেষ্ঠ মাইর। এ কারণে প্রত্যেকটা মুমিন তামান্না রাখবে শাহাদাত ফি সাবিলিল্লাহ, আর প্রত্যেকটা মা বাবা আল্লাহর কাছে বলবে, ওগো আল্লাহ, আরেক সন্তান চাই, শহীদ সন্তান চাই। চান্দাবাজ না, ফয়সালের মতো পিস্তল চালক খুনি না, চাঁদাবাজ না, সন্ত্রাসী না, চাই হলো এমন সন্তান যারা ত্যাগী, যারা আদর্শ সন্তান, যারা ইনসাফের কথা বলতে বলতে হাসি মুখে জীবন দিতে পারে। এই সন্তানগুলো মা বাবার নাজাতের জরিয়া সন্তান। কারণ শিয়ালের মতো হাজার বছর বাঁচার চাইতে সিংহের মতো একদিন বেঁচে থাকা অনেক দামি, একদিন বেঁচে থাকা অনেক মূল্য। শিয়ালের মতো তুমি, শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন।
শিয়ালের মতো তুমি হাজার বছর বেঁচে না থেকে সিংহের মতো বেঁচে থাকো একদিন। ওপারের ডাকে ওপারের ডাকে সারা দিয়েও অমর হয়ে তুমি রবে চিরদিন। অমর হয়ে তুমি রবে চিরদিন। সুতরাং খাতমে নবুওয়াত রক্ষার জন্য নাস্তিক মুরতাদদের মৃত্যুদণ্ডের আইন জমিনে পাশ করার জন্য, মুসলমানের ঈমান আর মুসলমানের আযাদিকে রক্ষা করার জন্য, শরীয়ত ইসলামের প্রতিটি বিধানকে এই জমিনের মানুষকে স্বাধীনভাবে আদায়ের সুবিধাকে পৌঁছে দেওয়ার জন্য যদি জীবন দিতে হয়, জীবন দেওয়ার তৈয়ারি রাখার নাম ঈমান, আর মরণ থেকে পালাইবার নাম হলো মুনাফিকি। সুতরাং নিজের সন্তানকে এটাও শিক্ষা দিতে হবে, গণতন্ত্রের রাজনীতি করে মরা না, আল্লাহর জন্য মরা শিখাইতে হবে। আওয়াজ করে জোরে কথা বলেন না কেন? জোরে আওয়াজ করে বলেন। ভোটের জন্য মরা না, মার্কার উপরে সিল মারার জন্য মরা না, আল্লাহর দ্বীনকে বিজয় করার জন্য মরা শিক্ষা দিতে হয় সন্তানকে। এমন সন্তান গঠন করে যায়, তাদের শহীদ সন্তানগুলা আলেম সন্তান যেমন উপকারী, মাসুম সন্তান যেমন উপকারী, পাগল সন্তান যেমন উপকারী, মুজাহিদ শহীদ সন্তানরাও মা বাবার জন্য এরকম উপকারী। সুতরাং মেহনত করবো ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এই মাদ্রাসা আলেম গড়ে, শুধু আলেম গড়ে না, এই মাদ্রাসা শহীদ গড়ে। এ কারণে স্বাধীনতার পর থেকে ইসলামের জন্য কথা বলে যারা জীবন দান করেছে এই মাটির উপরে, তারা সব মাদ্রাসার সন্তান। এমনকি শরীফ উসমান হাদিও মাদ্রাসার সন্তান, হাফিজুল কোরআন। কত সুন্দর করে কোরআনের আয়াত পড়ে মাদ্রাসার বরকত। খুশি লেগেছে ইমদাদুল উলুমের এই মাদ্রাসার স্থাপনার বরকতে। শুনেছি এই মাদ্রাসার বরকতে এই গ্রামের চোর যারা তা করো কোরআন শরীফ তেলাওয়াত করে। এই 60 বছরের ঐতিহ্য এই মাদ্রাসার বরকতে যারা রিক্সা চালায়, রেলগাড়ি চালায়, যারা এই গ্রামের সন্তান, ওদের কোরআন তেলাওয়াত সূরা ফাতিহা সহিহ। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন। এটা এই মাদ্রাসার বরকত। আর এই বালিকা মাদ্রাসার বরকত, যেটার প্রতিষ্ঠাতা পীর সাহেব ঢালকানগর। না, আপনাদের এলাকার নাম নিয়ে বলতে হবে, আমরা তো হুজুরের পীর সাহেব ঢালকানগর হিসেবে চিনি, হুজুরের বড় খানকা ঢালকানগরের জন্য। উনি যেই নারীদের মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন, ওনার এই মাদ্রাসা এই এলাকার নারীদের দ্বীন শিক্ষার সামান। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। এবং এখানে একাডেমিক ভাবে নুরানি শিক্ষাটা এতই শক্তিশালী যে যারা স্কুলেও ছেলেদেরকে পড়ায়, তারা এখানে নুরানিতে আগে পড়ায়। এই গুণগানগুলো আমি তো এখানকার বাসিন্দা না, আমি ঢাকার মানুষ হয়েও শুনেছি। তাই ধন্যবাদ জানাই আপনাদেরকে। মাদ্রাসা জিন্দা থাকলে আলেম জিন্দা থাকবে, মাদ্রাসা জিন্দা থাকলে শহীদ জিন্দা থাকবে। ঠিক না? ঠিক করে আওয়াজ করে বলেন। কারণ মাদ্রাসার তালবে ইলমরাই শহীদের কাফেলার রাজ কাফেলা। ঠিক না? ঠিক। সুতরাং এই মাদ্রাসার খেদমত করতে রাজি তো ইনশাআল্লাহ? রাজি তো ইনশাআল্লাহ? হুজুর এই মাদ্রাসার আজীবন সদস্য হইতে বলেছে আপনাদের, আপনারা হয়েছেন, আরো হবেন। এর পাশের নতুন ভবনটা দেখে আসলাম যে এটা এই যে ভবন হয়েছে, চতুর্দিকে এখনো নির্মাণ কাজ বাকি, আপনারা দেখভাল করবেন ইনশাআল্লাহ। এই আবেদন আপনাদের কাছেও আমি করে আমি আমার আজকের সবকে যেটা আপনাদেরকে শিখাইতে চেষ্টা করেছি সেটা হলো আমাদের প্রজন্মের সন্তানগুলা যেন আমাদের জন্য উপকারী হয়। উপকারী সন্তানদের একটি দল উলামা, উপকারী সন্তানদের একটি দল শুহাদা। এই দুটো কাফেলাকে আমাদের
নসলার ভেতরে জারি রাখার মেহনত আমরা করব ইনশাআল্লাহ। এই সবকটা কি আপনাদেরকে ইয়াদ করাইতে পারছি আজকে আমি? কারা কারা সবকটা ইয়াদ করছেন আপনারা তো দেখি। তাহলে এই মেহনত করবেন তো ইনশাআল্লাহ, মেহনত করবেন তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা সবাইকে কবুল মঞ্জুর করেন। আমি এ পর্যন্ত বলেই আমার সংক্ষিপ্ত কথা এখানেই ইতি টানছি। যা কিছু বলেছি, যা কিছু আপনারা শুনেছেন, যা কিছু আলোচনা আমি আমার ভাঙ্গা জবানে করেছি, ভুল ত্রুটিগুলো মহান রব্বুল আলামিন ক্ষমা করেন এবং আমাদের নসলে নেক সন্তানদের সিলসিলা আল্লাহ পাক জারি করেন। আমাদের নাজাতের উপযুক্ত নসল আল্লাহ পাক আমাদেরকে আমাদের খানদানে আমাদের রক্তের ভেতরে আমাদেরকে দান করেন, এই কামনা করছি এবং এই দুইটি মাদ্রাসার উত্তরোত্তর উন্নতি কামনা করছি। বিশেষভাবে মুফতি জাফর আহমদ সাহেব হুজুরের নেক লম্বা হায়াত কামনা করছি। আল্লাহ তাআলা সুস্থতার সাথে আল্লাহর এই ওলিকে লম্বা নেক হায়াত দান করেন এবং এই মিল্লাতের জন্য অনেক বেশি বসেন দোয়া করে উঠবেন। এই মিল্লাতের জন্য অনেক বেশি কোরবানি, অনেক বেশি ত্যাগ গ্রহণ করা দেয়া তৌফিক আল্লাহ পাক হযরতকে দান করেন এবং আপনাদেরকেও এই মাদ্রাসার খেদমত, এই মাদ্রাসার দেখভাল আল্লাহ পাক হক আদায় করে করবার তৌফিক দান করেন। আর এই যে নির্মাণ কাজ চলছে, এই নির্মাণ কাজের দিকে আপনাদেরকে আল্লাহ পাক বিশেষ খেয়াল, বিশেষ সুদৃষ্টি রাখার তৌফিক দান করেন। বিকাল থেকে শুরু করে এ পর্যন্ত যত আলোচনাগুলো হয়েছে, এই আলোচনাগুলো যেন বিফলে না যায়, এই আলোচনাগুলোর আমল সকলে করতে পারেন। আল্লাহ পাক এই তৌফিক দান করেন। বিশেষভাবে 3টা সুন্নাত যেগুলো আপনাদের মুখস্থ, আপনাদের সাথে আমি আবার তাকরার করি। যখনই সালাম দিবেন আগে সালাম দিবেন, জোরে জোরে সালাম দিবেন, শুদ্ধ করে সালাম দিবেন। কেমনে যেন দিবেন? জোরে আওয়াজ করে বলেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সালাম দেওয়া সুন্নাত, কিন্তু সালামের শুরু হামজা উচ্চারণ করা ওয়াজিব। আস বলেন, জোরে আওয়াজ করে বলেন, আরো জোরে আওয়াজ করে বলেন আস 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 আস। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। হযরত চলে আসছেন, কিন্তু আপনারা নড়াচড়া করেন না কিন্তু। আসতে গাড়ি আসছে, গাড়ি চলে আসছে। আলহামদুলিল্লাহ চলে আসছেন। আলহামদুলিল্লাহ বলেন, জোরে করে বলেন। চলে আসছেন, এখনই হুজুরও চলে আসবেন। আপনারা আমার সাথে হুজুরের কাছে তওবা করে দোয়া করে তারপরে এখান থেকে নড়াচড়া। এর আগে কারণ নড়াচড়া নেই। শেষ সময়ে খাতেমা বিল খায়ের করেন, শেষ ভালো যাক সব ভালো তাক। তা আমি যেটা বলতেছিলাম, কেমনে সালাম দিবেন বলেন আওয়াজ করে, আরো জোরে করে বলেন মাশাআল্লাহ। এইটা হলো সালাম। আর সালামের উত্তর দিবেন কেমনে? ওয়ালাইকুম ওয়ালাইকুম ওয়ালাইকুম। সালাম দেয়া হলো ওয়ালাইকুম, আর উত্তর দেয়া হলো ওয়ালাইকুম। তাহলে এরকম শেষ। উত্তর দিবেন সুন্দর করে, বিশুদ্ধ করে, ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বলেন। আচ্ছা, নামাজ পড়তে যায় যে সালামটা ফিরান আর মানুষকে যে সালামটা দেন, এটা কোনো ব্যবধান আছে এর ভিতরে? কাউরে যদি মানে নামাজ যদি ইমাম সাহেব যদি বলে সালাকুম সালাকুম, তাতে নামাজ পড়তে নেই ইমামের পিছনে কি কথা বলেন না কেন? ওই ইমামের পিছনে এই ইমামের পেছনে নামাজ পড়বেন না, যে সালাকুম সালাকুম করে, তাই হে সালাম সমাজে রাখেন কেন? যে সালাকুম সালাকুম করে কি কথা বলেন না কেন? আলহামদুলিল্লাহ। জব পানি আ গিয়া তো তায়াম্মুম খতম। হুজুর আইসা বলছে আমার কথা শেষ। এবার আমার নাচ শুনিতে বলছে, আমাকে নাচ শুনাইতে বলছে, নাচ শুনে খুবই তো আমি আমার মনে হয় 20 বছর পরে কোথাও নাচ করতেছি। আমি মাহফিলে নাচ করি না,
কিন্তু এমন দুই মুরব্বী বলছেন যারা আমার নাচ শুনতে চাইতেছে না দিয়ে খেলাম, এটা আমি নিজের জন্য ভাগ্য মনে করতেছি, এই জন্য করতেছি। সৈয়দি হাশিমিয়্য মুত্তালিবি क्या कहते हैं